নমস্কার, আজ শুরু করবো সপ্তম শ্রেণীর বসে দেখি 17 অঙ্কগুলো। একেদের অঙ্ক সেরকম কিছু নেই, সেই জন্য একবার দুই থেকে শুরু করছি। প্রথম অঙ্ক দেওয়া আছে যে বর্গাকার চিত্রের বাহুর দৈর্ঘ্য 4 সেমি, তার পরিসীমা কত হবে। তো আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে বাহুকে 4 দিয়ে গুণ করলে পরিসীমা পাই। তো আমরা এখানে 4কে 4 দিয়ে গুণ করবো, অর্থাৎ প্রথমে 2 থেকে এক নম্বরটা হবে পরিসীমা সমান বাহুকে 4 দিয়ে গুণ হয়, 4 গুণিত একটি বর্গ দৈর্ঘ্য, 4 গুণিত 4 সেমি সমান 4 4 16 সেমি। দুই নম্বর হচ্ছে একটি বর্গক্ষেত্রের জমির পরিসীমা 20 মিটার, তার ক্ষেত্রফল কত। তাহলে আমাদের ক্ষেত্রফল বের করতে হলে আমরা জানি ক্ষেত্রফল সমান বাহু গুণিত বাহু বা বাহু স্কয়ার। তো এখানে বাহু দেওয়া নেই, দেওয়া আছে তার পরিবর্তে পরিসীমা। তাহলে আমরা কি পেলাম, বাহুকে 4 দিয়ে গুণ করলে পরিসীমা পাচ্ছি। তাহলে পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে আমরা বাহুর দৈর্ঘ্য পাবো। এখানে 20 সেমি দেওয়া আছে, 20 মিটার দেওয়া আছে পরিসীমা, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করলে পাবো বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গাকার জমিটির বাহুর দৈর্ঘ্য প্রথমে বের করতে হবে, বর্গাকার জমিটির বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য কি হবে, পরিসীমা বাই 4, পরিসীমা আছে 20 মিটার বাই 4 ভাগ করলে 4 5 20, 5 মিটার। তাহলে আমরা পেলাম 5 মিটার বাহু দৈর্ঘ্য। এবারে ক্ষেত্রফল বের করতে বলেছে, ক্ষেত্রফল মানে বাহু স্কয়ার, বাহু গুণিত বাহু। অতএব বর্গাকার জমিটির ক্ষেত্রফল সমান 5 এর স্কয়ার, 5 5 25 বর্গ মিটার। তিন নম্বর আছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8 সেমি এবং প্রস্থ 5 সেমি হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে হয়ে যাবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 3 নম্বর আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ 8 সেমি গুণিত 5 সেমি, 8 5 40 বর্গ সেমি। 4 নম্বর আছে 1 বর্গ কিমি সমান কত বর্গ ডেকামি। 1 বর্গ কিমি, তো আমরা জানি 1 বর্গ কিমি সমান মানে হলো 1 কিমি গুণিত 1 কিমি, 1 কিমি গুণিত 1 কিমি। তাহলে আমরা পাচ্ছি 1 বর্গ কিমি। এবারে এখানে আমরা বের করতে বলেছে বর্গ ডেকামি। কিলোমিটারকে ডেকামিটার করতে হবে, কি করতে হবে, কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার। তাহলে কিলোমিটার থেকে হেক্টোমিটার ডেকামিটার আমরা 100 দিয়ে গুণ, তাহলে 1 গুণিত 100 মানে 100 ডেকামি গুণিত 100 ডেকামি। তাহলে 100 100 গুণ করলে কত হয়, 1 এর পরে 4টা শূন্য হবে, বর্গ ডেকামি। 5 নম্বর দিয়েছে 1 বর্গ মিটার সমান কত বর্গ হেক্টরমি। 1 বর্গ মি, 1 বর্গ মিটার সমান কত, 1 মিটার গুণিত 1 মিটার। তো মিটারকে হেমি করতে হবে, হেক্টোমিটার করতে হবে। তাহলে হেক্টোমিটার কত নিতে হবে, হেক্টোমিটার ডেকামিটার মিটার, অর্থাৎ মিটার থেকে হেক্টোমিটারে 100 দিয়ে ভাগ। তাহলে 100 দিয়ে ভাগ করলে 1 কে 100 দিয়ে ভাগ করলে 0.01 হেমি। হেক্টোমিটারকে শর্টকাটে হেমি বলি, আর 0.01 হেমি। তাহলে আমাদের গুণ করে পাবো 4টা কত সেমি হবে, তাহলে 0.1 2 3 0 দিয়ে 1 লিখলে 4টা কত সেমি হয়ে যাচ্ছে, তো বর্গ হেক্টোমি। 6 নম্বর আছে 5 বর্গ মিটার ও 5 মিটার বর্গ বলতে কি বুঝি। 5 বর্গ মিটার মানে হচ্ছে 5 বর্গ মিটার, কোন একটা জায়গার এরিয়া, ক্ষেত্রফল 5 বর্গ মিটার। আর 5 মিটার বর্গ বলতে হচ্ছে 5 মিটার গুণিত 5 মিটার সমান 5 5 25 বর্গ মিটার। তাহলে এখানে
লিখব 5 বর্গ মিটার বলতে বুঝি 5 বর্গ মিটার, 5 বর্গ মিটার 5 বর্গ মিটার, কিন্তু 5 মিটার বর্গ বলতে বুঝি 5 মিটার গুণিত 5 মিটার সমান 25 বর্গ মিটার। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 2 সেন্টিমিটার বর্গ হলে একটি বাহুর দৈর্ঘ্য কত? 2 সেন্টিমিটার বর্গ সমান 2 সেমি বর্গ সমান 2 সেমি গুণিত 2 সেমি। তো এটা যদি কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় তাহলে আমরা জানি ক্ষেত্রফলকে বর্গমূল করলে তার বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য হবে, একটি বাহুর দৈর্ঘ্য হবে এই ক্ষেত্রফলের বর্গমূল করতে হবে, অর্থাৎ √2 সেমি গুণিত 2 সেমি। তাহলে 2 সেমিতে আমরা একটা 2 সেমি পাবো বর্গমূল করলে, তাহলে কি বাহুর দৈর্ঘ্য হবে 2 সেমি। দেওয়া আছে একটি আয়তক্ষেত্র আঁকি যার ক্ষেত্রফল 30 বর্গ সেমি। হিসাব করে দেখি ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ কি কি হতে পারে। তাহলে একটা আয়তক্ষেত্রের যদি ক্ষেত্রফল 30 বর্গ সেমি হয় তাহলে দৈর্ঘ্য প্রস্থ হিসাব করলে আমরা কি কি পেতে পারি। এখানে আমরা কিভাবে করবো, আমরা 30 সংখ্যাটাকে আমরা কি কিভাবে লিখতে পারি, 30 এর গুণনের যদি আমরা বের করি তাহলে আমরা পাবো 1 গুণিত 30। তাহলে দৈর্ঘ্য 30 এবং প্রস্থ 1 যদি হয় তাহলে ক্ষেত্রফল 30 হবে। আমরা আরো পাচ্ছি 2 গুণিত 15, তাহলে দৈর্ঘ্য 15 প্রস্থ 2, 3 গুণিত 10, 4 গুণিত আমরা 5 গুণিত 6। তাহলে এখানে আমরা বিভিন্ন সাইজের দৈর্ঘ্য এবং প্রস্থ নিলে তার ক্ষেত্রফল কিন্তু প্রত্যেক বারটি আমাদের 30 থাকছে। তাহলে এখানে বলা হয়েছে যে দৈর্ঘ্য এবং প্রস্থ কি কি নিতে পারি, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ নিতে পারি, দৈর্ঘ্য ও প্রস্থ নিতে পারি কি কি, 30 সেমি দৈর্ঘ্য হয় প্রস্থ 1 সেমি, 15 সেমি দৈর্ঘ্য হয় প্রস্থ 2 সেমি, 10 সেমি দৈর্ঘ্য হয় প্রস্থ 3 সেমি, 6 সেমি দৈর্ঘ্য হয় প্রস্থ 5 সেমি। এই সংখ্যাগুলো আমরা দৈর্ঘ্য প্রস্থ নিলে তাদের প্রত্যেকবার এই ক্ষেত্রফল 30 টি থাকবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ নিতে পারি 30 সেমি ও 1 সেমি। নাম্বার 2 15 সেমি ও 2 সেমি। নাম্বার 3 10 সেমি ও 3 সেমি। আর নাম্বার 4 6 সেমি ও 5 সেমি। এগুলোর মধ্যে আমরা যে কোনো দৈর্ঘ্য প্রস্থ নিয়ে থাকি কেন প্রত্যেকবারই ক্ষেত্রফল 30 বর্গ সেমি হবে। ঠিক একইভাবে আরেকটা দিয়েছে, যদি 40 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি কি দৈর্ঘ্য প্রস্থ নিতে পারি। একইভাবে আমরা 40 সংখ্যাটাকে আগে গুণনীয়কে ভেঙে নেব, তারপরে কি কি পাই। তাহলে 40 সংখ্যাটাকে আমরা গুণনীয়কে ভাঙবো, 1 গুণিত 40, 2 গুণিত 20, 4 গুণিত 10, 5 গুণিত 8, এই সংখ্যা পাচ্ছি আমরা। তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ হতে পারে, দৈর্ঘ্য ও প্রস্থ হতে পারে 40 সেমি ও 1 সেমি, 40 সেমি ও 1 সেমি, 20 সেমি ও 2 সেমি, 10 সেমি ও 4 সেমি এবং 8 সেমি ও 5 সেমি। আমরা এই যে কোনো দৈর্ঘ্য প্রস্থ নিলে না আমাদের ক্ষেত্রফল সবসময় 40 বর্গ সেমি থাকবে। মিহির একটি পিচবোর্ডের বর্গক্ষেত্রাকার কার্ড তৈরি করেছে যার একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। এই কার্ডের ক্ষেত্রফল কত হবে। তাহলে মিহিরের তৈরি করা কার্ডের ক্ষেত্রফল হবে 6 স্কয়ার, মানে 6 গুণিত 6 মানে 36 বর্গ সেমি। তাহলে মিহিরের তৈরি কার্ডবোর্ডের
কাঠের ক্ষেত্রফল হবে 6 সেমি স্কয়ার 6 সেমি বর্গ সমান 6 গুণিত 6 মানে 36 বর্গ সেমি। 10 নম্বর দিয়েছে 5 মিটার বর্গের ক্ষেত্রফল 5 মিটার বর্গের ক্ষেত্রফল সমান কি 5 মিটার গুণিত 5 মিটার সমান হবে 25 বর্গ মিটার। এরপর কিনে দেখাবো। এক্ষেত্রে দিনে থেকে অঙ্কটা আছে, একটা ছবি আঁকা আছে, সেই ছবিটা সম্পর্কে কতগুলো ইনফরমেশন দেওয়া আছে সেইগুলো সম্পর্কে এক এক করে আমাকে উত্তর করতে হবে। প্রথমে আমি ছবিটা এঁকে নিচ্ছি। এরকম একটা সাদা কাগজ আছে, তার মধ্যে একটা বর্গক্ষেত্রাকার ছবি আছে যেটা দৈর্ঘ্য প্রস্থ সব 8 সেমি করে। এটা এক নং ছবি। এটা 8 সেমি, এটা 8 সেমি। পাশে একটা আয়তাকার চিত্র আছে, যেটার প্রস্থ হচ্ছে 6 সেমি আর দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। সমগ্র কাগজটার দৈর্ঘ্য 32 সেমি আর প্রস্থ আছে 20 সেমি। এটা দুই নং ছবি। এবারে 1 2 3 4 করে প্রশ্ন দিয়েছে। প্রথমে এ থেকে প্রশ্ন দেওয়া আছে, এক নং ছবি সাদা অংশে কতটা জায়গা জুড়ে আছে, অর্থাৎ এর ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে এক নং ছবির ক্ষেত্রফল, এক নং ছবি জায়গা জুড়ে আছে। এক নং দৈর্ঘ্য প্রস্থ 8 সেমি 8 সেমি। তাহলে যেহেতু বর্গাকার ছবি তাহলে 8 সেমি তার বর্গ মানে হচ্ছে 64 বর্গ সেমি। বি কোশ্চেন আছে, 2 নং ছবি সাদা অংশে কত জায়গা জুড়ে আছে। 2 নং ছবি জায়গা জুড়ে আছে 10 সেমি গুণিত 6 সেমি সমান হচ্ছে 60 বর্গ সেমি। সি কোশ্চেন আছে, 1 নম্বর 2 নং ছবি আঁকার পর আর কতটা সাদা জায়গা পড়ে গেল। তাহলে এই যে ছবি দুটো বের করলাম, এই ছবি দুটোর ক্ষেত্রফল আমরা যদি যোগ করি তাহলে মোট ছবি অংশের ক্ষেত্রফল পেলাম। আর এই টোটাল যদি আমরা 32 বর্গ করি, এই পুরো পেজটার ক্ষেত্রফল বের করি, তাহলে তার থেকে এই পুরো ছবির অংশটি বিয়োগ করে দিই, তাহলে বাকি জায়গা পড়ে থাকছে। তাহলে 1 নম্বর 2 নং ছবি আঁকার পর 1 নং ও 2 নং ছবি আঁকার পর সাদা কাগজে জায়গা পড়ে রইল। তাহলে আমরা এই পুরো সাদা কাগজের ক্ষেত্রফল কত, সেক্ষেত্রে 32 সেমি গুণিত 20 সেমি। এই সমগ্র কাগজের ক্ষেত্রফলটা থেকে এই যে দুটো ছবি আমরা রেখেছি, একটা 64 বর্গ সেমি, 60 বর্গ সেমি, এই টোটালটা হচ্ছে 64 প্লাস 60 বর্গ সেমি। এটা বিয়োগ করব, তাহলে বাকি জায়গাটা আমরা পেয়ে যাচ্ছি। জায়গা গুণ করলে কত হয়, 0 2 4 2 640 বর্গ সেমি মাইনাস যোগ করলে 4 6 12 124 বর্গ সেমি। এবার বিয়োগ করব, 4 আছে 10 6 দিলে হাতে 1 2 1 3 আর 1 4 1 আছে 16 516 বর্গ সেমি। অর্থাৎ
এই পরিমাণ জায়গা পড়ে রইল। এবার 4 দাগের অঙ্ক আছে, আমার খাতার একটি পাতা 15 সেমি লম্বা 12 সেমি চওড়া, চারপাশে 2 সেমি চওড়া মার্জিন দিয়ে বাকি অংশে লিখলাম, পাশে ছবি এঁকে দেখাই যে অংশে লিখলাম তার ক্ষেত্রফল কত আর যে অংশে লিখলাম না তার ক্ষেত্রফল কত। তাহলে প্রথমে একটা আমরা ছবি আঁকবো খাতার পাতা। এইভাবে যেটা দৈর্ঘ্য আছে 15 সেমি আর প্রস্থ আছে 12 সেমি, চারিপাশে 2 সেমি চওড়া মার্জিন টানছি। তাহলে এইভাবে চারিপাশে আমরা 2 সেমি চওড়া মার্জিন টেনে নিলাম। তারপরে এই মাঝের অংশটা লেখা হলো। তাহলে এটা চওড়া কত আছে, চারিদিকে 2 সেমি। তাহলে আমাদের কি করতে হবে না, প্রথমে এই যে পুরো কাগজটা আছে সেই সমগ্র কাগজটা দৈর্ঘ্য হচ্ছে 15 এবং প্রস্থ হচ্ছে 12, তার থেকে দৈর্ঘ্যটা লেখা অংশের দৈর্ঘ্য 2 সেমি কমে যাচ্ছে এদিকে, 2 সেমি কমছে এদিকে। তাহলে টোটাল আমার 2 2 4 সেমি, উভয় দিক থেকে আমার 4 সেমি জায়গা কিন্তু কমে যাচ্ছে লেখা অংশের দৈর্ঘ্যের দিকে। ঠিক একইভাবে প্রস্থের দিকেও তাই, এই টোটাল খাতার প্রস্থ ছিল 12 সেমি, এই দিক থেকে 2 সেমি কমছে, এই দিক থেকে 2 সেমি কমছে, অর্থাৎ 2 2 4 সেমি আমার প্রস্থের দিকেও কমে যাচ্ছে। তাহলে 4 সেমি কমে গেলে আমার দৈর্ঘ্য দাঁড়াচ্ছে এই লেখা অংশের, সেখানে হচ্ছে 15 বিয়োগ 4 মানে 11 সেমি, আর এই ভেতর দিকে প্রস্থ দাঁড়াচ্ছে 12 থেকে 4 বিয়োগ করলে 8 সেমি। তাহলে এই যে লেখা অংশটা যেটা আমরা পেলাম দৈর্ঘ্য প্রস্থ 8 সেমি এবং 11 সেমি, তাহলে 8 গুণিত 11 অর্থাৎ 88 বর্গ সেমি জায়গার উপরে লেখা হলো। ঠিক আছে, তাহলে লেখা অংশের দৈর্ঘ্য কত পাচ্ছি, 15 মাইনাস 2 দিকে 2 2 করে 4 সেমি কমছে, 15 মাইনাস 4 সমান হচ্ছে 11 সেমি। আর লেখা অংশের প্রস্থ 12 মাইনাস 2 প্লাস 2 4, 12 মাইনাস 4 সমান হচ্ছে 8 সেমি। তাহলে লেখা অংশের ক্ষেত্রফল 11 সেমি গুণিত 8 সেমি সমান 88 বর্গ সেমি। তাহলে এই অংশে লেখা হলো। আর এই যে চারিপাশে জায়গাটা পড়ে রইলো আর মার্জিন অংশটা, সেখানে কিছু লেখা হয়নি, সেই অংশটার ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। তাহলে আমরা সেটা পাবো না, আমরা প্রথমে বের করবো এই সমগ্র পেজটার ক্ষেত্রফল কত, 15 গুণিত 12, যে ক্ষেত্রফলটা হবে সমগ্র পেজটা, তার থেকে এই যে মাঝের 88 বর্গ সেমি মাঝের লেখা অংশটা পেলাম, সেটা বাদ দিলেই বাকি অংশ সাইডে পড়ে গেল। তাহলে আমরা করবো কি সমগ্র পাতাটির ক্ষেত্রফল, সমগ্র পাতাটির ক্ষেত্রফল 15 গুণিত 12 সমান 12 180 বর্গ সেমি। এবারে তার মধ্যে এই 88 বর্গ সেমি জায়গা আমার লেখা হয়েছে আর বাকিটা চারিপাশে পড়ে আছে। তাহলে না লেখা অংশের ক্ষেত্রফল, না লেখা অংশের ক্ষেত্রফল 180 মাইনাস 88 সমান 8 আছে 10 গুণ দিলে হাতে 1 8 9 9 8 92 বর্গ সেমি। তাহলে এই 92 বর্গ সেমি অংশে কোনো লেখা হলো না, এটা চারিপাশে মার্জিনের জন্য পড়ে গেল।